অর্থাৎ মদিনার সাথে মক্কার মূলত যে সম্পর্কটা ছিল সেটা ছিল যুদ্ধকালীন সম্পর্ক। আর যুদ্ধকালীন সম্পর্কে এমনিতে সাধারণ অবস্থাতেও এক দেশ আর এক দেশের ভিতর দিয়ে যেতে হলে অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া কিন্তু যাওয়া ঠিক না, উচিত না, আইনত দণ্ডনীয় অপরাধ। পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়ের মাটম মাইদ যাইয়ের ইশারা করে করে হয়ে আগামী খালিয়া এ জায়গা মাইদ অমুক নিহত হইব, এ জায়গা মাইদ অমুক শহীদ হইব, এ জায়গা মাইদ অমুক শহীদ হইব, এভাবে করে ইশারা করে করে হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসতুন যারা আর রমজানের নিয়মিত অনুষ্ঠান দেখতে লেগুন অলরেডি রেসিপি প্লাস টিভির স্বাগতম। আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদেরের সার্বিক সহযোগিতায় মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজান মনিরত আর আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে লইয়া যাবে চেষ্টা করছি। বিষয়গুলো দি বদরের যুদ্ধ, ইয়ামুল বদর, যেই বদর দিবস, বদর যুদ্ধ ইবে ইসলামের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছিল। এই যুদ্ধগুলো দিয়ে ইসলামর মানে একদম অন্যরকম একটা পরিবর্তন সৃষ্টি করছিল। এই পবিত্র যুদ্ধ লইয়ে আর আজ হতা হইম অনেক কথাবার্তা আছে, অনেক বিষয় তুলে ধরবার চেষ্টা করছুম। এই গুরুত্বপূর্ণ বিষয় আর আলোচনা করি বেলাই আর স্টুডিওর সম্মানিত দুইজন আলোচক স্টুডিওতে আছে। দর্শক ধরা দেখতে লাগবে আর ডান পাশে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টর অধ্যাপক শাইখ ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি মাদাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। দর্শক আর বাম পাশে দেখতে লিখুন আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুল ফার্স্ট ক্লাস চট্টগ্রাম হেড অফ অ্যারাবিয়ান ডিপার্টমেন্টর শাইখ মোহাম্মদ নুরুল আলম মাদানী স্যার মাদাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর হতা নবারে আর সরাসরি আলোচনা চলে যায়। এই সম্মানিত আলোচক অনতনাই জানতাম চাই বিষয় হলদি বদর যুদ্ধর হারনাম কি আসলে একজন যদি হইতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরের যুদ্ধের কারণ বা প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি ২য় সালে জানতে পারলেন যে মক্কা থেকে একটা বিশাল বাণিজ্যিক কাফেলা ইয়ামানে গিয়েছিল ব্যবসা করার জন্য। ওই ব্যবসায়িক কাফেলা যখন মদিনার ভেতর দিয়ে হিজরি যাচ্ছিল তখন রাসূল সাহাবীদেরকে নিয়ে তাদেরকে আটক করার জন্য গিয়েছিলেন, তাদের গতিপথ রুদ্ধ করতে গিয়েছিলেন। এবং ওই কাফেলার প্রধান ছিলেন আবু সুফিয়ান। তিনি যখন টের পেলেন যে মুসলিমরা মদিনা থেকে এসেছে এবং তাদের কাফেলাকে আটক করতে পারে, তখন তিনি মক্কায় চিঠি দিলেন আবু জাহেলের কাছে যে তোমরা আমাদেরকে উদ্ধার করার জন্য ছুটে আসো। তো আবু সুফিয়ান খুব চতুর ছিল, তো টের পেয়ে অন্য পথ ধরে সে চলে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গিয়ে তাকে ধরতে পারেননি, সে চলে গিয়েছিল। তো ওদিকে চিঠি পেয়ে মক্কা থেকে ১,০০০ সৈন্য নিয়ে তাৎক্ষণিকভাবেই আবু জাহেলের নেতৃত্বে তারা ছুটে এসেছিল মদিনার পানে। আবু জাহেল নিরাপদে যখন মক্কায় গিয়ে পৌঁছালো তখন আবার চিঠি দিয়ে জানিয়ে দিলেন আবু জাহেলকে, আপনি আপনার বাহিনী নিয়ে ফিরে আসুন, আমরা বাণিজ্যিক কাফেলা সহি সালামতে ফিরে এসেছি। ওকে। কিন্তু আবু জাহেল তখন ঐধ্যতার সাথে বলেছিল আমরা ফিরে যাব না, আমরা বদরে যাব, আমরা সেখানে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, নাচ গান করবো, এবং হয়তো তার মনের মধ্যে মদিনা আক্রমণ করবারও বাসনা ছিল। তো যাই হোক, তো সেই প্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তাদেরকে যদি বদরের পথে, বদরের প্রান্তরে বাধা দেওয়া না যায় এবং তারা যদি মদিনা ঢুকতেই পারে তাহলে হত্যাযজ্ঞ চালাবে এবং পরিণাম অনেক ভয়ানক হতে পারে। তো যেভাবে হোক তাদেরকে সেখানে বাধা দিতেই হবে। তো রাসূল করিম তখন পরামর্শ করেছিলেন। তখন মুহাজির আনসার দুই পক্ষেই রাসূলকে সমর্থন জানিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ লা খুত্তা বিনা হাদাল বাহর লা খুদনাহু মা'আক ওয়ালান ইয়াতাখাল্লাফা রাজুলুম মিন্না আনক। মানে আপনি যদি, আপনার সাথে আমরা সাগরের মাঝেও ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি, কেউ আপনাকে ছেড়ে আমরা চলে যাব না, অর্থাৎ আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে যদি মুসলিমরা ওই বাণিজ্যিক কাফেলাকে বাধা দিতে না যেত তাহলে যুদ্ধের অবস্থা সৃষ্টি হতো না। তো এটাকে বাহ্যিকভাবে এরকম মনে হতে পারে যে এটা এক ধরনের অন্যায্য কাজ করা হয়েছে, অর্থাৎ একটা শান্তিপূর্ণ বাণিজ্যিক কাফেলাকে কেন বাধা দিতে আমরা গিয়েছিলাম, ঠিক না? এটা এক ধরনের দস্যুপনা কি, নাউজুবিল্লাহ। এটা অনেক ধরনের এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়, নানাভাবে বিকৃত করার চেষ্টা করা হয়। আসলে বিষয়টা হচ্ছে
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মূলত যে জন্য গিয়েছিলেন তা হচ্ছে তাদের বাণিজ্যিক কাফেলা যে সম্পদ ছিল, অর্থ ছিল, সেগুলোকে তিনি উদ্ধার করতে গিয়েছিলেন। কেন? কারণ মক্কা থেকে এত বড় বাণিজ্যিক কাফেলা কখনো আগে গিয়েছে বলে জানা যায় না। এই বাণিজ্যিক কাফেলার যে বিপুল সম্পদ, এই সম্পদের মালিক আসলে কারা ছিল? এই সম্পদ আসলে মুসলমানদের সম্পদ। মুহাজিরিনরা মক্কায় যে সম্পদ, বাড়ি ঘর, প্রচুর সম্পদ, উদ্ভিদ সম্পদ যেগুলো রেখে এসেছিলেন, সেগুলো তারা লুটপাট করে সেগুলো দিয়ে তারা ব্যবসা করতে গিয়েছিল। অতএব মুসলমানরা মূলত তাদের সে হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে আনতে গিয়েছেন, তাদের সম্পদ উদ্ধার করতে গিয়েছিলেন, এবং এটা যে কোনো আইনে বৈধ হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধার করা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা মক্কার লোকেরা যেই রাতে রাসূলকে হত্যা করতে গিয়েছিল, সেই দিন থেকেই মূলত তাদের সাথে একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ মদিনার সাথে মক্কার মূলত যে সম্পর্কটা ছিল সেটা ছিল যুদ্ধকালীন সম্পর্ক। আর যুদ্ধকালীন সম্পর্কে এমনিতেই সাধারণ অবস্থাতেও এক দেশ আর এক দেশের ভিতর দিয়ে যেতে হলে অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া কিন্তু যাওয়া ঠিক না, উচিত না, আইনত দণ্ডনীয় অপরাধ। তার উপরে মক্কার সাথে তখন চলছিল মদিনার যুদ্ধাবস্থা, ঠিক না? তো সেই যুদ্ধাবস্থায় তারা কি অনুমতি নিয়ে ঢুকেছিল মদিনার ভেতরে? না, তারা অনুমতি না নিয়েই মদিনার ভেতর দিয়ে ব্যবসা করতে গিয়েছিল, আবার অনুমতি না নিয়েই মদিনার ভেতর দিয়ে তারা আবার ফিরছিল। তাহলে তারা আইনত দণ্ডনীয় অপরাধ করেছিল। এই অপরাধের কারণে রাসূল তাদেরকে আটক করতে গিয়েছিলেন। এটিও কিন্তু একটা বৈধ কাজ ছিল। রাসূল যুদ্ধ করতে যাননি মূলত তাদের সাথে। তৃতীয়ত, কোনো গবেষক এটাও বলেছেন তারা আসলে ব্যবসার অন্তরালে অস্ত্র আমদানি করতে গিয়েছিল, এবং সেই অস্ত্রগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, এটা তাদের লক্ষ্য ছিল। সব কিছু মিলিয়ে মুসলিমরা তাদের গতিপথে যে বাধা দিয়েছিলেন সেটি বৈধ ছিল। তবে যুদ্ধের পরিবেশ তারা সৃষ্টি করতে চাননি। এটা মূলত আবু জাহেলের ঔদ্ধত্যের কারণে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অতএব এই পরিস্থিতির জন্য তারাই দায়ী। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অনেক সুন্দর যে বিষয়গুলো তুলে ধরছেন, মানে যুদ্ধর হারানোর কি আছিল আর একটু ওই স্যারের হাসুল শেখ মোহাম্মদ নুরুল আল মাদানী স্যারের হাসে স্যার তোরাই জানতাম চাই যে এই বদরের যুদ্ধের কাহিনী কারণ সংক্ষেপে আর যেখানে হইতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা, আম্মা বা'দ। আসলে অসংখ্য ধন্যবাদ জানাই C+ টিভি চট্টগ্রামে, বিশেষ করে ধন্যবাদ জানাই C+ টিভির ইসলামিক অনুষ্ঠানের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমদ্বীন কারি জনাব মৌলানা আরমানুল সাহেবকে আজিয়া মারারে এই স্টুডিওর মধ্যে ইনভাইট করানোর কারণে। তো যে প্রশ্ন মানে আর গুজন যে বদর ঘটনা সংক্ষেপে কী ঘটল, আসলে বদর যুদ্ধের কাহিনীর মূলত কী? আসলে স্যার যে শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর মুফিজ স্যার যে প্রেক্ষাপট বর্ণনা করছে, এই প্রেক্ষাপটের ভিত্তিতে মূলত যুদ্ধ সূচনা হয়ে মূলত আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেক্ষাপট স্যার বর্ণনা করছে, এই প্রেক্ষাপটের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাম তারারে আটক গরিবল্লাই মদিনাতুন দ্বিতীয় হিজরির রমাদান মাসের 8 তারিখ কিংবা অন্য বর্ণনায় 12 তারিখ মদিনাতুন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবী লইরে বদর প্রান্তর ইক্কা রওনা দিয়ে আসলে উদ্দেশ্য ছিল তারা লইরে এই তারা সম্পদ যে স্যার বর্ণনা দিয়ে সম্পদ আটকানোর বর্ণনাশীল যুদ্ধ প্রস্তুতিশীল, যা প্রমাণ হল দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুদ্ধের প্রস্তুতি থাকতো তাহলে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেগুনেরও হইতো যে তোমরা যুদ্ধের প্রস্তুতি লো, তারা সেভাবে প্রস্তুতি লড়ে যেত। যার কারণে আর দেখি অনেক সাহাবার ভিতরে অল্প সংখ্যক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে, এবং পরবর্তীতে যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারারে দোষারোপ না করে তোমরা যুদ্ধ কিনলে না যাও, কারণ ইয়ার যুদ্ধল্লাই নির্দেশ নয়শীল, ইয়ার আসলে কি এখন অনুরোধ অনেকটা ইয়ার মতোই। তো এরপরে যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 বর্ণনায়, অন্য বর্ণনা 14 কিংবা 17 এই অল্প সংখ্যক সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম লইরে মদিনাতুন প্রায় 80 কিলোমিটার দূরে দ্বিতীয় হিজরি রমাদান মাসের 16 তারিখ রমাদান মাসের রওনা দিয়ে 8 তারিখ কিংবা 12 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তর মধ্যে যাইরে পৌঁছিল দিয়ে রমাদান মাসের 16 তারিখ ওই দিনের শিলদিকে লাইলাতুল জুমা। তো জুমার রাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তর মধ্যে পৌঁছানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম লইরে পরামর্শ করছে কী করা যায়, কোন পাশে তাবু স্থাপন করা যায়। বিভিন্ন পরামর্শের ভিত্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যাইরে পানির পাশে গড়িয়ে তাবুয়ান স্থাপন করছে,
এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একখান তাবু জিয়ান বদর প্রান্তর একটু উওর মিক্কা টিলার একখান জায়গার মধ্যে একখান খাস একখান খাট কিংবা একখান তাবু স্থাপন করা গিয়ে জিয়ারত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পুরো প্রান্তর গানরে দেখিব এবং পুরো যুদ্ধ আনরে লিড দিতে পারিব একখান জায়গার মধ্যে ওই যে পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু প্রস্তুত করানোর পরে যাইয়ের মাটম মধ্যে যাইয়ের ইশারা করে করে হয়ে আগামী খালিয়া এ জায়গার মধ্যে অমুক নিহত হইব এ জায়গার মধ্যে অমুক শহীদ হইব এ জায়গার মধ্যে অমুক শহীদ হইব এভাবে করে ইশারা করে করে হয়ে এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিয়ে আল্লাহর দরবারের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া এই কান্নাকাটি কবুল করছি রব্বুল আলামিন এই দিন রাতিয়া প্রচণ্ড রকমের বৃষ্টি হয়ে এরপরে কোরআন একটু আয়াত নাযিল হয়ে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের যে সহযোগিতা করিব এবং তার অন্তর মধ্যে যে প্রশান্তি ডালি দিব এহতান হয়ে এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের যে নিয়ামত দিয়ে তার মধ্যে একটা বড় নিয়ামত হইল দিয়ে তারারে প্রচণ্ড রকমের খুব ভালো গগুম দিয়ে যে তারা মদিনাতুন ক্লান্ত শ্রান্ত দীর্ঘদিন আসছে অল্প সংখ্যক মানুষ আসছে তারা এর মধ্যে হচ্ছে এরপরের দিন জুমাবার এই যুদ্ধের প্রতি খুব উদ্বুদ্ধ হয়ে এরপরে তারা এই যুদ্ধের একেবারেই যে প্রস্তুতি যে সিস্টেম প্রস্তুতি তারা আইরে সরাসরি যুদ্ধের লাই আহ্বান করছে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই শেখ মোহাম্মদ নুরুল আলম মাদানী স্যার মাদাদুল হুল আলী একটু আর শেখ ডক্টর বি এম মুফিজুর রহমান আলহামদুল স্যার হাসাইম স্যার তাই জানতাম চাই বদরের যুদ্ধর এই যে ঐতিহাসিক গুরুত্বগান যদি সংক্ষেপে হইতেন দর্শকের উদ্দেশ্যে। জি, থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন বা বিষয়ে অবতারণা করার জন্যে। বিষয়টি হচ্ছে যে বদরের যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কতটুকু। ইসলামের ইতিহাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বের দিক থেকে আল হিজরা, যেটি ইতিহাসের বাক পরিবর্তনকারী বলা হয়। এর পরবর্তী স্তরের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঘটনা হচ্ছে মাআরিকাতু বদর বা বদরের যুদ্ধ। কারণ এই যুদ্ধকে কুরআনুল কারিমে ইয়াউমুল ফুরকান বা ফুরকান আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচনাকারী যুদ্ধ বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ এটি ছিল আসলেই সত্য আর মিথ্যার মধ্যে, ইসলাম কুফরের মধ্যে প্রথম সশস্ত্র যুদ্ধ ইসলামের ইতিহাসে। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই যুদ্ধের গুরুত্বগুলোকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ধর্মীয় গুরুত্ব, তারপরে আপনার সামরিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব। ধর্মীয় গুরুত্ব, সাহাবায়ে কেরাম বিশেষ করে এই যুদ্ধের পরে তাদের মধ্যে ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে যায় এবং তাদের মধ্যে সত্যের যে বিজয় সাধিত হয় এবং একটা অসম যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের যে বিজয় হয়েছিল, এই বিজয় আসলে একটা মহাবিজয় ছিল এবং এই বিজয়ের মাধ্যমে ইসলামী রাষ্ট্র একটি নতুন অস্তিত্বের স্বীকৃতি লাভ করতে পেরেছিল। গোটা বিশ্ব এর সাথে তাকিয়েছিল এবং এটাকে তার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল এবং ধর্মীয় দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর দ্বিতীয় দিক হচ্ছে যে মক্কার লোকেরা ভাবতো যে গোটা এলাকায় তাদের একাচ্ছত্র আধিপত্য এবং তার সামরিক শক্তির মানদণ্ডে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী তারা স্বীকার করতো না। এই যুদ্ধের পরে তাদের সেই অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং এই এতদিন ধরে তারা যে সামরিক দৌরাত্ম্য বা এক নায়কতন্ত্র তারা চালিয়েছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল এবং এখানে সামরিকভাবে মুসলিমরা একটা শক্তির জানান দিতে পেরেছিলেন, যদিও মুসলিমরা কখনো এই অন্যায়ভাবে সামরিক শক্তি ব্যবহার করেন না। এটি হচ্ছে যে মক্কার পুরো অর্থ ব্যবস্থা নির্ভর করত ব্যবসায়ের উপরে, আর ব্যবসাটা হতো সিরিয়া এবং ইয়ামানের মধ্যে, যেমন এক পাখির দুই ডানার মতো। আর ইয়ামানে যেতে হলে তাদেরকে মিশরের মদিনার ভেতর দিয়ে যেতে হতো। অতএব মদিনার সাথে যখন তারা যুদ্ধে জড়িয়ে পড়লো তখন কি হলো, তাদের সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণে ওরা শত্রুরা ইকোনমিক্যালি আর কি দুর্বল হয়ে গেল এবং অন্যদিক থেকে এটা মুসলমানদের জন্য কি একটা বিশাল শক্তি সঞ্চার করলো। আরেকটি হচ্ছে যে আপনার রাজনৈতিক দিক, এটিও সামরিক মানদণ্ডের সাথে সম্পৃক্ত। রাজনৈতিকভাবেও তারা কিন্তু খুব দুর্বল হয়ে পড়লো, কারা? মক্কার মুশরিকরা। আর গোটা এলাকায়, এবং আমরা জানি তখন বিশ্বে দুটো পরাশক্তি ছিল, পারস্য এবং রোমক পরাশক্তি। এই পরাশক্তিগুলো টনক নড়েছিল এবং সারা পৃথিবীতে এটা যখন ছড়িয়ে পড়লো তখন রাজনৈতিকভাবেও ইসলামী রাষ্ট্র একটি নতুন শক্তি নিয়ে আবির্ভূত হতে পেরেছিল। সব কিছু মিলে মানে এই বদরের যুদ্ধ ছিল ইসলামের বিজয়ের একটা অগ্রযাত্রা সূচনা ছিল এবং এটি মুসলমানদের মধ্যে নতুন করে একটা প্রাণের সঞ্চার ঘটিয়েছিল। এই জন্য এই যুদ্ধকে কী বলা হয়েছে? ইয়ামুল ফুরকান বা ফুরকান আখ্যায়িত করা হয়েছে।
এবং আজকের বাস্তব প্রেক্ষিতেও এই বিষয়টি আমাদের উদ্বুদ্ধ করে যে আজকেও কিন্তু আমরা মুসলিমরা অনেক সময় অসহায় মনে করি যে আমরা শক্তিহীন, আমাদের কাছে এটা নেই সেটা নেই। তাহলে আমরা দেখতে পারি যে আসলে আমরা যদি ইমানি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, ইমানি শক্তি নিয়ে কাজ করতে পারি, তা বদরের প্রান্তরে যেভাবে আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন, 1000 থেকে 3000, 3000 থেকে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন এবং বিজয় দান করেছিলেন, আজকে আল্লাহ পাক আমাদের সাহায্য করতে পারেন। তো শর্ত হচ্ছে ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে, আল্লাহর মুখাপেক্ষী হতে হবে, ইসলামকে ধারণ করতে হবে পরিপূর্ণভাবে, তাহলে আমরাও কিন্তু সেই বিজয়ের সূর্য চিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। স্যার অসংখ্য ধন্যবাদ জানি, ওনারা খুব সুন্দর ওই বদরের যুদ্ধ, ইয়ামুল ফুরকান বা সত্যমিত্র পার্থক্যকারী যে বিষয় আলোচনা করছেন, আসলে ব্যাপক আলোচনা আর সময়ের স্বল্পতার কারণে আর হইতে পারে একটু আর শেখ মোহাম্মদ নুরুল আলম মাদানী স্যার কাছে যাইম। স্যার এই যুদ্ধের ময়দানত আসলে কি আর একখানা ঘটনা হইতেন সংক্ষেপে? আসলে যুদ্ধ ময়দান সূচনা হয়ে দেয় যুদ্ধের যে তারা তৎকালীন সময় যে যুদ্ধের যে সিস্টেম আসছিল, এই সিস্টেম হইলে মূলত তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াইব, দুই পক্ষ, মুসলিম পক্ষ অমুসলিম পক্ষ। মুসলিম পক্ষতুন 1 2 3 জন কিংবা অমুসলিম পক্ষতুন প্রথমে 1 2 3 জন সামনে আইরে তারা যুদ্ধর আহ্বান করিব যে তোরা কে আসো আনলে যুদ্ধ করিবা। তো যুদ্ধ শুরুতুন কাফের পক্ষতুন 3 জন, তারার বীর দর্প সেনাপতি খুবই শক্তিশালী, এইজন 3 জন আইরে ডাক দিয়ে 3 জনের মধ্যে ছিল উতবা, সাইবা, তারা 2 জন রাবিয়ার ছেলে এবং উতবার ছেলে ওয়ালিদ। তাহলে উতবা, সাইবা, ওয়ালিদ এই 3 জন সামনে দাঁড়াইরে তারা চিৎকার করে ডাক দিল দে যে তোরা খন আসা আইও আর লইরে যুদ্ধ করি বললাই। পরে মুসলমান পক্ষতুন আর 3 জন যুবক, তরুণ যুবক যারা আসি আনসারি, তারা সামনে যাইরে ঠিক আছে আর তোমার যুদ্ধ করি বলে আসি। তখন তারা হলে তোরা হন, তারা নসিনি, তারা জবাব দিল যে আমরা তো মদিনার আনসার। তো মক্কার কুরাইশ হলো যে না আর তোমরা যুদ্ধ করতাম না, তোরা সমকক্ষ নয়, আর যুদ্ধ করছুম আর কুরাইশ বংশ লইরে, আর যুদ্ধ করছুম আর বাপসা লইরে, আর ভাই বাতিজার লইরে, অতএব তোমরা আর যুদ্ধ করতাম না, তোমরা যোগ হয়। একতার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পক্ষতুন 3 জনের সামনে যাবার আদেশ করছি। তাদের ভিতরে সিদ্দিকী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদ লইয়ের যুদ্ধ শুরু করছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইবার লই যুদ্ধ শুরু করছে এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উতবার লই যুদ্ধ শুরু করছে। প্রথম মুহূর্তেই হযরত আলী এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তারা প্রতিপক্ষের মুহূর্তের ভিতর শেষ করে দিয়ে মাটির সাথে মিশাই দিয়ে, এরপরে উবাইদা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই উতবার যুদ্ধ চলে, সামান্য চললে এর ওই মধ্যে উবাইদা রাদিয়াল্লাহু একটু আহত হয়ে ইতিমধ্যে আলী এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা হুমা তারার প্রতিপক্ষের শেষ করিয়ে ওই উতবার উপর জাফাই ফিরছে এবং উতবারে মাটির সাথে মিটাই দিয়ে শেষ করে দিয়ে। এরপরেই মূলত এই কুরাইশরা আরও বেশি উত্তেজিত গেল যে তারা 3 জন শ্রদ্ধেয় নেতা বীর তারা হারাইয়ে এরপরে তারা সরাসরি মুসলমানের উপরে একসাথে বেগুন 1000 সৈন্যের ঝাঁপিয়ে পড়ছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকুলরে আদেশ করল যে ঈদ ইউহি রাব্বুকা লিল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুলরে আদেশ দিল যে তোমরা যারা ঈমানদার তার সাথে থাকো, তারা শক্তি দাও এবং তারার পক্ষে তোমরা যুদ্ধ করো। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 ফেরেশতা পাঠাইয়ে ফেরেশতা হলে মাঠের মধ্যে আইরে মুসলমানের পক্ষে যুদ্ধ করছে। হাদিসের মধ্যে বর্ণনা আছে যে বিভিন্ন সাহাবীল হদ দিকে আইগ্য মুশরিক করে হত্যা করে উল্লাহ গেলাম তলোয়ার মাধ্যম ঠিক এই মুহূর্তে আগ মুহূর্তে দেখি তার হল্লা উদাও, তার হল্লা মাঠে ফুরে গিয়ে গই হদ ইহার দ্বারা বুঝিলাম যে এ মানুষের হত্যা ন করি, এ মানুষের অদৃশ্য শক্তি ফেরেশতা হত্যা করছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ওয়াদা করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা নসর, হে আল্লাহ এই দুর্বল মুহূর্তে আর অল্প সংখ্যক মানুষ লইয়ে তোমার এই বিশাল এখন যুদ্ধ মাধ্যে উপস্থিত হই তুই যদি আরে কিনে করলে সহজতা না করলে আর তো শেষ হয়ে যাইবে এবং তুই যে আর যে ওয়াদা করছ এই ওয়াদা তুই পূর্ণ করবি। আর হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু দোয়া করছে দেখি আল্লাহুম্মা ইন তুহলিক হাযিনা আসহাবা, হে আল্লাহ এই যে সামান্য কিছু মুসলমান দুনিয়ার মধ্যে এখনও আছে ইতারা যদি আজ এই যুদ্ধের মধ্যে পরাজিত শেষ হয়ে যাবে ফালা তু'বাদ বা'দাহা ফিল আরদ, এরপরে এই পৃথিবীর মধ্যে তোমার ইবাদত করানোর তোমার নাম লওয়ানোর কোনো মানুষ আর না থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করছে, ফেরেশতা পাঠাইরে যুদ্ধের মধ্যে সহযোগিতা করছে। স্যার একটু সংক্ষেপে এই আসলে শিক্ষা কিনে একটু হইতেন এই বদরের শিক্ষা কি কি? বদর যুদ্ধের অনেক শিক্ষা আছে, তার মধ্যে আর আছে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা বলি মনে হয় বদর যুদ্ধের মধ্যে দ্বীনি শিক্ষা কিংবা শিক্ষার যে এডুকেশনের গুরুত্ব অনেক বেশি।
জিয়ান আনা বর্ণনা ফাইদে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বদর যুদ্ধের মধ্যে 70 জনের হত্যা করল এবং 70 জনের বন্দী করে লয়ে আইল। এই বন্দীওয়ালার সাথে একখান চুক্তি হই যে তারা মুক্তিপণ দিয়ে বিদায় লইব, মুক্তিপণ দিলে যে যতটুকু সামর্থ্য আছে তার সেটুকু মুক্তিপণ দিয়ে বিদায় লইব। কিন্তু যারা তো কোনো সামর্থ্য নাই তারা কী করিব? তারা ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যারা তো কোনো সামর্থ্য নাই তারা মদিনার যে মুসলমান তারা শিক্ষা দান করিব, এই নেওয়া যায়। সুতরাং আজিয়া বর্তমানের মধ্যে মুসলমান তো জিয়ান দরকার যে মুসলমান শুধুমাত্র যে দিন ইয়ানরে শুধুমাত্র দিনের পাশাপাশি উচ্চশিক্ষা যে শিক্ষা যে জ্ঞান বিজ্ঞানের মুসলমান পদাচারণা খুবই দরকারি। ইয়ান এই বদর যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ধন্যবাদ প্রিয় দর্শক। আর এতক্ষণ পর্যন্ত যেই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুননি সম্মানিত দুইজন আলোচক আর শরীয়ত ওনারা এতক্ষণ আলোচনা শুনাই একজন হলি কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর বি.এম. মুফিজুর রহমান আল আজহারি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী স্যারের অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকজন উস্তাদ আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুল হেড অফ অ্যারাবিয়ান ডিপার্টমেন্টর শাইখ মোহাম্মদ নুরুল আলম মাদানী স্যার মাদ্দাজিল্লাহুল আলী আর দুইজন আলোচক অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা যে বিষয়ে আলোচনা করছেন বদর যুদ্ধের প্রেক্ষাপট, কারণ বদর যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব এবং বদর যুদ্ধের ব্যাপক যে কাহিনী জ্ঞান আছে এবং বদর যুদ্ধের শিক্ষাকাঙ্ক্ষী আছে, বদর যুদ্ধের এই ঐতিহাসিক ইসলামর একখান বড় আকর্ষণীয় ঘটনা জিয়ান 17 রমজান সংগঠিত হয়ে আর বদরের সাহাবা অক্কলের খুব অন্তরত স্মরণ করি। আল্লাহ যেন ওনাদের উসিলাই আরারে ক্ষমা করে। দর্শক অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, এখন অনুষ্ঠান শেষ করছুম আর অনুষ্ঠান শেষ করিবের পূর্বেই একটু অনুরোধ করছুম স্যার একটু দোয়া করিবেন লাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, সারাদিন রোজা রেখে হাত তুলেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, মুসলিম উম্মার সব গুনাহ মাফ করে দাও। উম্মাহকে আল্লাহ পৃথিবীর সব জায়গায় সুখে শান্তি নিরাপদে রেখো। আল্লাহ পৃথিবীতে যত মাজলুমিন রয়েছে আল্লাহ মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের প্যালেস্টাইনের মুসলমান ভাই বোনের সাহায্য করো। আল্লাহ আজকে অনুষ্ঠানকে কবুল করো, সবার সম্মান বাড়িয়ে দাও, আমাদের সকলের সম্মান বাড়িয়ে দাও, আমাদের সিয়াম কিয়াম কবুল করে নাও, আমাদের মা বাবা আত্মীয়স্বজন ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিজন সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক নসিব করে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।